আজ সন্ধ্যায় বাজারে গেলাম। খুব একটা ভিড় নেই। বাজারের কোনায় ছোট্ট একটা চায়ের টং দোকান। এক হাতে ভাঙা কাপ, অন্য হাতে ঝাপসা কাচের জার ভর্তি বিস্কুট। দোকানের সামনে বসে আছে এক বৃদ্ধ। গায়ের জামা ছেঁড়া, চুলগুলো এলোমেলো, চোখে বয়ে যাওয়া বয়সের গভীর রেখা। আমি দাঁড়িয়ে দেখছিলাম। বৃদ্ধটি চুপচাপ বিস্কুটের জারের দিকে তাকিয়ে আছে। পকেট হাতড়ে কিছু খুঁজে পেল না, হয়তো পয়সা নেই। তবুও তাকিয়ে আছে সেই বিস্কুটের দিকে, যেন বিস্কুটের সাথে তার নীরব কথা হচ্ছে। তোকে কিনবো, খাবো, কিন্তু টাকা কোথায়? একটু দূরে একটা ছোট্ট ছেলে, হাতে আধা খাওয়া সমোচা, চোখে মুগ্ধতা। সে বৃদ্ধকে লক্ষ্য করছিল, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। আমি অবাক হয়ে দেখলাম, ছেলেটি নিজের পকেট থেকে 5 টাকার একটা ভাঁজ করা নোট বের করলো। টং দোকানদারকে দিয়ে বলল, ভাই, ওই দাদুর জন্য একটা বিস্কুট দেন। বৃদ্ধ বিস্ময়ে ছেলেটির দিকে তাকালো, যেন বিশ্বাস করতে পারছে না এই ক্ষুদ্র দুনিয়ায় এখনো কেউ তাকে মনে রেখেছে। দোকানদার হাসি মুখে বিস্কুট এগিয়ে দিল। বৃদ্ধ কাপা হাতে বিস্কুট নিল, চোখে জলে টলমল। তখন ছেলেটি বলল, দাদু, বিস্কুট খান, কিন্তু আগে একটা জিনিস কইবেন। বৃদ্ধ মাথা ঝাঁকালো। ছেলেটি বলল, আপনি হাসলে কেমন লাগে দেখি না। সারা গায়ে ধুলো মাখা বৃদ্ধ মানুষটা হঠাৎ শিশুর মতো হাসল। এক টুকরো বিস্কুট হাতে, এক টুকরো হাসি মুখে। চারপাশের সবাই হেসে উঠল। তখন দোকানদার নিজেই বলল, আজ চা ফ্রি দাদু, সাথে 2টো বাড়তি বিস্কুট। বৃদ্ধ তখন অশ্রু ভেজা হাসি নিয়ে চুপচাপ বসে বিস্কুট আর চা খাচ্ছিলেন। আমি দূর থেকে দেখছিলাম। ছেলেটি ফের নিজের সমোসার শেষ টুকরোটা দাদুর দিকে এগিয়ে দিল। এটা খাইলেও মজা লাগবে দাদু। আমি হাঁটছিলাম ধীরে ধীরে। মনে হচ্ছিল আজকের বিকেলটা যেন এক অন্যরকম বিকেল। পয়সা, সম্মান, বড় বড় বাড়ি গাড়ি এসব দিয়ে নয়, এক টুকরো বিস্কুটের মতো ছোট্ট ছোট্ট ভালোবাসা দিয়েই মানুষ সবচেয়ে বেশি ধনী হয়। কিছু দূর গিয়ে দেখি বৃদ্ধ মানুষটা চায়ের কাপ হাতে ধীরে ধীরে হাঁটছেন, মুখে এখনো সেই শিশুর মতো হাসি। জীবনে হয়তো আজই প্রথম তিনি অনুভব করলেন তিনি এখনো মূল্যহীন নন। তিনি এখনো কারো খেয়ালে আছেন, কেউ তাকে ভালোবেসেছে। আমার চোখও ভিজে উঠল। এখনো পৃথিবীতে সব শেষ হয়ে যায়নি। এখনো মমতা বেঁচে আছে। এখনো ভালোবাসা বুকের ভেতর নিঃশব্দে দীপ্তি ছড়ায়। ভালোবাসা কখনো বড় কাজ চায় না, সামান্য একটু মনোযোগী কাউকে ফের বাঁচিয়ে তুলতে পারে। ধন্যবাদ সবাইকে। আজকের গল্পটি লেখনীতে ফারহানা ইয়াসমিন, পাঠে শ্রাবণী রায় বর্মন।